এই ভিডিওতে দেখেন ফেসবুক কেন অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল বা ব্যান করে। বেসিক্যালি এখানে দুইটা কারণ আছে। কারণ নাম্বার 1, ভায়োলেশন ডিউ টু ফেসবুক অ্যাড পলিসিস। আমরা যদি ফেসবুকের অ্যাড পলিসি না মানি, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ব্যান করতে পারে বা ডিসেবল করতে পারে। কারণ নাম্বার 2, অ্যাড অ্যাকাউন্ট হ্যাজ বিন ফ্ল্যাগড ফর আনইউজুয়াল অ্যাক্টিভিটি। মানে অ্যাড অ্যাকাউন্টে কোনো আনইউজুয়াল বা সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হয়েছে, এর জন্য ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল বা ব্যান করতে পারে। এবার 1 নম্বর পয়েন্টটা দেখি, যেটা হলো ভায়োলেশন ডিউ টু নট কমপ্লাইং উইথ ফেসবুক অ্যাডভার্টাইজিং পলিসি। আমরা যদি পলিসি ভায়োলেট করি, এর কি কারণ হতে পারে? 1, মানুষের পার্সোনাল অ্যাট্রিবিউট, রিলিজন, এজ, জেন্ডার, আইডেন্টিটি, ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস এইসব অ্যাডে তুলে ধরেন না। 2, আপনার বিজ্ঞাপনে সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট অথবা নিউডিটি এসব ব্যবহার করেন না। 3, ফেসবুক অথবা ইনস্টাগ্রামের ব্র্যান্ড আইডেন্টিটি ব্যবহার করেন না। 4, ইলিগাল প্রোডাক্ট অ্যাডভার্টাইজ করেন না। 5, সেন্সেশনালাইজ কন্টেন্ট ব্যবহার করেন না। 6, ল্যান্ডিং পেজ জানি কাজ করে। এই অ্যাড পলিসির মধ্যে আরো অনেক বেশি অ্যাড পলিসি আছে, আমি জাস্ট কমন কয়েকটা ডিসকাস করলাম আর কি। এবার আমরা কারণ নাম্বার 2 দেখব, যে অ্যাড অ্যাকাউন্টে কোনো কারণে সাসপিশিয়াস বা আনইউজুয়াল অ্যাক্টিভিটি হয়েছে, যে জন্য ফেসবুক অ্যাড অ্যাকাউন্টকে ব্যান করছে। 2 এর আন্ডারে এ, আপনার বাজেট যদি রাতারাতি $100 থেকে $3000 হয়, প্রবলেম হবে, কারণ অনেক বেশি স্পেন্ড হচ্ছে, এটা ফেসবুকের জন্য সাসপিশিয়াস। 2, একসাথে অনেকগুলো অ্যাড যদি রিজেক্ট হয় বা ডিসঅ্যাপ্রুভ হয়, তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টে প্রবলেম হবে। 3, আপনার পেমেন্ট মেথড যদি বারবার চেঞ্জ করেন, তাহলে প্রবলেম হতে পারে। এই কারণ নাম্বার 2, যেটা হলো অ্যাড অ্যাকাউন্টে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি, এরও আরো অনেক বেশি কারণ আছে, আমি কয়েকটা কমন কারণ ডিসকাস করলাম আর কি। কোনোভাবে যদি অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়, আপনি ফেসবুকের সাপোর্টের সাথে কন্ট্যাক্ট করেন। এভাবে কন্ট্যাক্ট করতে হয়, আপনার অ্যাড ম্যানেজারে যাবেন, বাম দিকে নিচের দিকে দেখেন একটা কোয়েশ্চেন মার্ক আছে, এখানে ক্লিক করেন। বা ডান দিকে দেখেন, এখানে দেখেন কোথাও একটা লেখা থাকতে পারে কন্ট্যাক্ট সাপোর্ট। সাপোর্টের সাথে কন্ট্যাক্ট করার যদি আপনার সুযোগ থাকে, তাহলে কন্ট্যাক্ট করেন। তো সাপোর্টের সাথে চ্যাট করা যেতে পারে যদি ওই অপশনটা থাকে, আর না হলে ইমেল করা যেতে পারে। আর আপনার যদি কন্ট্যাক্ট সাপোর্টের অপশন না থাকে, তাহলে দুঃখিত, আপাতত আপনি সাপোর্টের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন না, বা অন্য কোনোভাবে করতে হবে। কন্ট্যাক্ট সাপোর্ট দেখেন, কেন সাপোর্টের সাথে কন্ট্যাক্ট করবেন তার কারণ দিতে হবে। এখানে দেখতে পারেন ডিসেবল অর রেস্ট্রিক্টেড অ্যাসেট। সো এইভাবে করে করে যেতে হবে। এখানে এক একটা কারণ থাকবে, যে কারণটা আপনার জন্য প্রযোজ্য হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখন ফেসবুকে হয়তো অনেক বেশি কিউ বা ভিড় আছে, মানে চ্যাট সাপোর্টে, এর জন্য ফেসবুক জিজ্ঞেস করছে ইমেল করতে। সো আপনার মেসেজ লিখে ইমেল পাঠান। আপনি যদি একটা ভিডিও দিতে পারেন আরো ভালো। এখন ফেসবুকের সাথে মেসেজ করার সময় আপনি রাগারাগি করবেন না, পোলাইট থাকবেন, কারণ অনেকে রাগারাগি করে, ওরা এই ব্যাপারটা একদম ভালোভাবে দেখে না। সো আপনি একটু পোলাইট ভাবে বুঝানোর চেষ্টা করেন, আপনি একটু ধৈর্য ধরেন, কারণ ওনাদের এরকম অনেক কেস আছে। সো আপনি যদি ভালো ব্যবহার করেন, বুঝিয়ে বলতে পারেন ঠিক মতন করে, এটা আপনার জন্যই পজিটিভ একটা ব্যাপার। এদের সাথে চ্যাট করে সাথে সাথে যদি আপনি সলিউশন না পান, তাহলে এরা আপনাকে 24 to 48 আওয়ারের মধ্যে ইমেল করবে। তারপর ওই কনভারসেশনটা বাড়তে থাকবে আর কি, সলিউশনের দিকে যাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান, লাইক আর শেয়ার করুন। ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন, আর কমেন্টে কষ্ট করে জানান কেন ভালো লাগলো না, আর কি টাইপের ভিডিও আপলোড করলে আপনাদের জন্য উপকার হবে। এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন। আমি ফেসবুক আর ইনস্টাগ্রামের অ্যাড ক্যাম্পেইনের ব্যাপারে আরো অনেক ভিডিও আপলোড করব।